আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন আমাদের শেষ ঠিকানা ইউটিউব চ্যানেল। আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের এক মর্মস্পর্শী ঘটনা, কারবালা ট্র্যাজেডি। হিজরতের ৬১তম সনে মহরম মাসের ১০ তারিখে ইরাকের কারবালার প্রান্তরে ঘটে এই রক্তাক্ত অধ্যায়। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তখন মুসলিম উম্মার শাসন দখল করে অন্যায় ও জুলুম চালাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো আপোষ করেননি। কুফার লোকেরা তাকে ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ডেকেছিল, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যেরা হোসাইন রাহ এবং তার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এমনকি ফোরাত নদীর পানি থেকেও তাদের বঞ্চিত করা হয়। শিশুদের কান্না, নারীদের তৃষ্ণা আর সাহাবীদের কষ্টে কারবালার প্রান্তর ভারী হয়ে ওঠে। অবশেষে ১০ মহরমের দিনে সংঘটিত হয় ভয়াবহ যুদ্ধ। একে একে হোসাইন রাহ এর প্রিয়জন ও সাথীরা শাহাদাত বরণ করেন। সর্বশেষে ইমাম হোসাইন রাহ নিজেও শাহাদাতের মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ইতিহাস রচনা করেন। তিনি প্রমাণ করে দিলেন, সত্য কখনো মিথ্যার সামনে মাথা নত করে না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিহাদ হল জালিম শাসকের সামনে সত্য কথা বলা। আবু দাউদ হাদিস ৪৩৪৪। ইমাম হোসাইন রাহের শাহাদাত আমাদের শিক্ষা দেয় যে অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না, সত্যের পথে অটল থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণ বিসর্জন দিতে হলেও পিছপা হওয়া যাবে না। চলুন সবাই দোয়া করি, আল্লাহুম্মা জাআলনা মিনাল্লাযীনা ইয়াকিফুনা মাআল হক ওয়া লা ইয়াখাফুনা ফীকা লাওমাতা লাইম। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সর্বদা সত্যের পাশে দাঁড়ায় এবং অন্যায়কে ভয় করে না। প্রিয় দর্শক, কারবালার ঘটনা শুধু ইতিহাস নয়, এটি মুসলমানদের জন্য একটি অমর শিক্ষা। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন দেওয়াই হলো প্রকৃত ঈমানের দাবি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের শেষ ঠিকানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।